আল্লাহ কইছে তোমালোকে খুদ নে খাবা, মদর ওচৰত নেযাবা, জুৱা আৰু তীৰ কেতিয়াও তোমালোকে নেখেলিবা, কাৰোবাৰ আলি নেঠেলিবা, কাৰোবাৰ সম্পত্তি চুৰ নকৰিবা, হালাল কামাই কৰা আৰু হালাল খাই থাকা, আৰু মই আল্লাহৰ গুণগান গাই থাকা, হাৰামত কেতিয়াও নেযাবা। আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা। আল্লাহর বান্দায় কিন্তু সেইবোৰে নেমানে, সি তাৰ মন মানি চলি আছে, সি সুদৰ ব্যৱহাৰ কৰে, তীৰ খেলা খেলে, জুৱা খেলি থাকে, গুটকা খায়, টেবলেট খায়, দৰকাৰ হলে কেতিয়াবা নাউজুবিল্লাহ মধু খাই দিয়ে, হাৰাম হালালৰ ভেদাভেদ নকৰে, অৰ্থাৎ তাৰ মন মানি চলে। আল্লাহ কৈছে তেনেকা মন মানি চলা যিবোৰ মানুহ হ'ব, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ কৈছে ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। জানিলোৱা হে মন মানি চলা মানুহবোৰ, মতা হৈও যদি মন মানি চলা, মাইকু হৈও যদি নিজৰ ইচ্ছা মতে চলা, কোরআন হাদিস নেমানা, তোমাৰ মন ইচ্ছা, তোমাৰ মনৰ চাহিদা অনুযায়ী তুমি চলি থাকা, তেতিয়াহ'লে তুমি শুনি লোৱা দুনিয়াৰ জীৱনটো এনেকাই যাব। মই যিমান দিন হায়াত দিছোঁ, মই লগুণত তোমাক নেৰাখোঁ, আহাৰ দিয়াটো মোৰ কৰ্তব্য, মোৰ জিম্মা, মই চব কৰিম, খুৱাই থাকিম, কিন্তু মৃত্যুৰ পিছত যেতিয়া মোৰ ওচৰত আহিবা, তেতিয়া মনত ৰাখিবা মই আল্লাহ তাআলাই তোমাক জাহান্নামত নিক্ষেপ কৰিম, তোমাৰ ঠিকনা হ'ব জাহান্নাম। জোৰে কওক নাউজুবিল্লাহ। ডকাইতক আল্লাহ খুৱাই নে নোখোৱায়? মদাহিক আল্লাহ খুৱাই নে নোখোৱায়? খুৱায়। তীৰ খেলা মানুহক আল্লাহ খুৱায়, সুদৰ বেপাৰ কৰা মানুহক আল্লাহ আহাৰ দিয়ে, মদৰ বেপাৰ কৰা মদ খোৱা মানুহকো আল্লাহ তাআলাই খুৱায়, সবক আল্লাহ আহাৰ দিয়ে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ সকলোৰে ৰিজেকৰ জিম্মেদাৰি লৈ লৈছে, আল্লাহ সকলোকে আহাৰ দিয়ে, কিন্তু মৃত্যু সকলোৰে আছে খাটাং, আৰু মৰাৰ পিছত উঠা সকলোৰে কাৰণে খাটাং। হে আল্লাহ কৈছে মন মানি চলা মানুহ ভালদৰে শুনি লোৱা, তোমালোকে মন মানি চলিবা, ইচ্ছানুযায়ী চলিবা, মোৰ কোরআন নেমানিবা, মোৰ নবীৰ তৰিকা নেমানিবা, তোমালোকৰ ইচ্ছানুযায়ী যদি চলা, তেতিয়াহ'লে মনত ৰাখা মই আল্লাহ জনাই দি আছোঁ, দুনিয়াত থাকোঁতে হৈ যোৱা যদি তোমালোকে দেৱানা, মৰাৰ পিছত তোমালোকৰ ঠিকনা জাহান্নাম হ'ব, তোমালোকৰ ঠিকনা। জোৰে কওক নাউজুবিল্লাহ। দুনিয়াত থাকোঁতে যদি তোমালোকে হৈ যোৱা দেৱানা, আৰু মন মানি চলা হৈ যোৱা যদি দেৱানা, মৰাৰ পিছত মই আল্লাহ তাআলাই জনাই আছোঁ জাহান্নাম তোমালোকৰ ঠিকনা। জোৰে কওক নাউজুবিল্লাহ। সেইকাৰণে মোৰ ভাইসকল, আল্লাহৰ আদেশ, হে ইমানদাৰসকল, তোমালোকৰ সা সম্পত্তি আৰু সন্তানৰ মৰমত পৰি পেলাই মই আল্লাহক কেতিয়াও নেপাহৰিবা। তোমালোকে আনিছা মোৰ ওপৰত ঈমান, সদায় সকলো জাগাতে সকলো কামৰ মাজেৰে দেখাই থাকা মোক তোমালোকে ঈমানৰ প্ৰমাণ। এক নম্বৰে তোমালোকে দেখাবৰ কাৰণে ঈমানৰ প্ৰমাণ, তোমালোকক মই আইডি প্ৰুফ হিচাপে কৰি দিছোঁ দান। আমাৰ নবী মুহাম্মদুৰ ৰাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামক মেৰাজ মাতি নি পেলাই আল্লাহ তাআলাই সম্মানী নবীক
সম্মানী জাগাত মাতি নি পেলাই সম্মানী উম্মতৰ কাৰণে সম্মানী এটা কাম কৰিছে দান সেইটো হৈছে আমালোকৰ ইমানৰ প্ৰমাণ যাৰ নাম হৈছে নামাজ জোৰে কওক সুবহানাল্লাহ মোৰ মাই ভনীসকল মোৰ ভাইসকল মানুহ তো এজন দুজনকৈ গৈ গৈ নাই হৈ আছে বেয়া লাগিছে নেকি আপোনালোকৰ কষ্ট হৈছে নেকি বেয়া লাগিলে মোক কওক মই ছুটি কৰি দিম দুই এজনকে এই বাচ্চাবোৰ তো যাক এই তহঁতে গুচি যাবি নেকি গ'লে যা গৈ যা যা ডিষ্টাৰ্ব আৰু নিদিবি বহি থাক এইকেইটা বহিব এবাৰ পঢ়কচোন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পড়ক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সম্মানী উম্মতক সম্মানী জাগাত নিবৰ বাবে সম্মানী নবীক মেৰাজ মাতি নি পেলাই আমাৰ আল্লাহ আমি মুছলমানসকলক দেখাবৰ কাৰণে ইমান আমাৰ সম্মানী নবীক আল্লাহৰ পৃথিৱীত আটাইতকৈ সম্মানী জাগা যিখন সেইখন হৈছে আল্লাহৰ আৰশ আল্লাহৰ আৰশত মাতি নি পেলাই সম্মানী নবীক বহুৱাই তেওঁৰ হতুৱাই আল্লাহ আমাক আইডি প্ৰুফ কৰিছে দান যিটো দি আমি দেখাব লাগিব আমাৰ মুছলমানীৰ প্ৰমাণ সেইটোৱেই হৈছে নমাজ জোৰে কওক সুবহানাল্লাহ আৰু জোৰে কওক সুবহানাল্লাহ আজিৰ যুগৰ মুছলমানে কিছুমানে সকলোৱে নহয় নামাজক আমি কি বুলি ভাবো মোৰ ভাইসকল গোটেই দিন মাটি কাটাটো সহ্য কৰিব পাৰে গোটেই দিন কোৰ মাৰি আলি বান্দাটো সহ্য কৰিব পাৰে আধা বিঘা এক পোৱা মাটিৰ কটীয়া উঠাই দিয়াটো সহ্য কৰিব পাৰে কিন্তু ধুনীয়াকৈ মাৰ্বল পাথৰ লগোৱা মূৰৰ ওপৰত ফেন ওলোমাই ৰাখা তলত কাৰ্পেট মখমলৰ কাৰ্পেট বিছাই ৰাখা মছজিদত আহি হাত মুখ ধুই চাফা কৰি পৰিষ্কাৰ হৈ খুশবু লগাই আল্লাহৰ নীৰৱ নিস্তব্ধ পবিত্ৰ ঘৰখনত যায় 4 ৰাকাত নামাজ পঢ়াটো মানুহজনে সহ্য কৰিব নোৱাৰে কিন্তু তাক 500 টকা হাজিৰা দিম ক'লে গোটেই দিন কোৰখন হাতত লৈ খৰি ফালাৰ কাম কৰিব পাৰেনে নোৱাৰে নামাজক কি গধুৰ বুলি ভাবে মানুহে মতা মাইকীয়ে কিন্তু আসলতে মোৰ ভাইসকল মনত ৰাখিব মোৰ মাই ভনীসকল মনত ৰাখিব নামাজেৰি কোনো আমল দি কোনো কাম দি ইমানৱালা জান্নাতত যাব নোৱাৰিব নামাজেই হৈছে আমালোকৰ মূল ইমানৰ পিছত সৰ্বপ্ৰথম আমল আল্লাহ তাআলাই খুনৰ নবীক মেৰাজ মাতি নি পেলাই এই সম্মানী আমল আল্লাহ আমাক দান কৰি দিছে জোৰে কওক সুবহানাল্লাহ আজি সাইন্টিফিকে ৰিচাৰ্চ কৰি কৈ আছে নামাজৰ এটা কামে মানুহৰ হেজাৰ বেমাৰ গুচি যায় জোৰে কওক সুবহানাল্লাহ অজুৰ পৰা নামাজৰ সালাম ফিৰোৱালৈকে যিমান আমল আছে সব আমল এটাকে আজি ৰিচাৰ্জাৰ সকলে সাইন্টিফিক সকলে বৈজ্ঞানিক সকলে ৰিচাৰ্জ কৰি আছে আৰু কৈ আছে মুহাম্মদুৰ ৰাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ
ধর্মটো চিৰ সত্য, এই ধর্মর কামবোৰো সত্য, এই নামাজত ইমান প্রফিট আছে, ইমান ফায়দা আছে। যদি মানুহে চিরজীবন বালিক হওয়ার পৰা মৃত্যুলৈকে নামাজ পড়ে আমুক 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 বেমাৰৰ পৰা বাঁচি থাকিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ তো দূৰৰ কথা, এটা সুন্নত, নবীজির এটা সুন্নতৰ রিচার্জ কৰি আছে। মিছৱাক কৰিবলৈ নবীজিয়ে ক'লে, মিছৱাক কৰিলে সদায় মিছৱাক কৰা মানুহক আল্লাহ তাআলাই মৃত্যুৰ সময়ত কলিমা নসিব কৰি দিয়ে। জোৰে কওক সুবহানাল্লাহ। ইমান প্রফিট নবীজিয়ে ফরমাইলে, সাহাবীসকলে কি সাইন্টিফিক সকলে রিচার্জ করে পালে যে মিছৱাকৰ পৰা কি ফায়দা হয়। মিছৱাকৰ পৰা কি ফায়দা হয়? মুখৰ 12টা বেমাৰ মিছৱাকৰ কাৰণে, মুখৰ ভিতৰৰ 12টা বেমাৰৰ পৰা মানুহ চিৰতৰে মুক্ত হৈ যায়। জোৰে কওক সুবহানাল্লাহ। অকল মিছৱাকৰ বাবে। দাড়ি রাখিলে কি হয়, দাড়ি খুরালে কি হয়, মুছ খুরালে কি হয়, কেঞ্চিরে কাটিলে কি হয়, সব বস্তু রিসার্চ কৰি কৰি উলিয়াই কৈ আছে যে আমার নবীয়ে যেনেকা কৈছে তেনেকা কৰিলে মানুহ উপকৃত হয়। জোৰে কওক সুবহানাল্লাহ। নামাজক আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে নামাজৰ নিচিনা আমলক ইমান ভাল পায়, ইমান ভাল পায়। নামাজ যেতিয়া বান্দা বা বান্দিয়ে পড়ে তেতিয়া আল্লাহ তাআলা তার উপৰত খুশি আৰু রাজি হৈ যায়। জোরে কক সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ মাতিনি পেলাই সর্বপ্রথমে আল্লাহ তাআলাই মোর মাই ভনী সকল ভালদৰে শুনক। আজি আমি নমাজৰ ফালে লক্ষ্যও নিদিওঁ। আহাৰৰ চিন্তা আমাৰ আছে, কাপোৰৰ চিন্তা আমাৰ আছে, ল'ৰা ছোৱালীৰ চিন্তা আমাৰ আছে, গৰু ছাগলীৰ চিন্তা আমাৰ আছে, হাঁহ কুকুৰাৰ চিন্তা আমাৰ আছে। বেয়া নহয়, ভাল কথা, এইবোৰ থাকিব লাগে। কিন্তু আমি এই দুনিয়াখনত থাকোঁতে আমাৰ আল্লাহ আমাক কি কি কৰিব দিছে সেইখিনিৰ খবৰ আমাৰ নাই। আল্লাহ পাক পৰৱৰ্তীগাৰ আলমে কৈছে, যদি তোমালোকে ইমান আনিছা তেতিয়াহ'লে তোমালোকে মোক নামাজৰ মাধ্যমে ইমানৰ প্ৰমাণ দেখাই যোৱা। ভাৰতীয় নাগৰিক আমি, পুলিচে যদি ধৰি কয় হেই তই বাংলাদেশী নেকি, বোলে নহয় ছাৰ মই তো ভাৰতৰ মানুহ, অসমৰ মানুহ। বোলে ঘৰ ক'ত, বোলে ঠাইচুৰপাৰ। হেই তোৰ ঘৰ ঠাইচুৰপাৰ বুলি কোনে কৈছে? কিবা প্ৰমাণ আছে নেকি? প্ৰমাণ আছে নেকি? আমি লগে লগে ভোটাৰ আইডি ওলাই দিম বা পেন কাৰ্ড বা আধাৰ কাৰ্ড উলিয়াই দিম। পাৰিম নে নোৱাৰিম? বোলে এই চাওক ছাৰ, এইটো চৰকাৰে আমাক দিছে প্ৰমাণ। দেখাৰ লগে লগে পুলিচে হ'ব কাৰেক্ট, ঠিক আছে, ক'ব নে নক'ব? আৰু যদি কওঁ কোনো ডকুমেণ্টছে নাই, এনে মুখেৰে কৈ আছোঁ মই অসমীয়াৰে ভাই, অসমীয়াৰে ভাই, সি ক'ব তোমাক লকাবত সোমোৱাৰ বাহিৰে কোনো উপায় নাই, কাৰণ কোনো ডকুমেণ্টছ তোমাৰ নাই। আমাক ইমানদার বুলি প্রমাণ দেখাবার কারণে আমার আল্লাহ আমার নবীক মেরাজ নি তেওর আরশত বহুয়াই একেবারে এনেকা মুখামুখি আল্লাহ আমার নবীক বহাইছে। জোরে কক সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহ 50 ওয়াক্তর নামাজ দিছিলে। কিমান ওয়াক্তর? 50 ওয়াক্তর নামাজ দিছিলে আর 6 মাহর রোজা দিছিলে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমাই কমাই যেতিয়া 5 ওয়াক্তর নামাজ লই রিটার্ন হয়ে যাব, তেতিয়া আল্লাহ কি কইছিলে এটু শুনোতেই আপোনালোকৰ ভাল লাগিব। আল্লাহ কইছে, ও মোর হাবিবই, ও মোর দুসে কই আপুনি 5 টাইমৰ নামাজ লৈ গৈ আছে, যাওক, যাই পেলাই আপোনাৰ উম্মতক জনাই দিব যিসকলে এই 5 টাইমৰ নামাজক দুনিয়াৰ সকলো কামতকৈ বেছি গুৰুত্ব দি পেলাই এই 5 টাইমৰ নামাজক আদায় কৰিব। মই আল্লাহ তাআলাই আপোনাৰ খাতিৰে তেওঁলোকক 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দান করে দিম। জোরে কক সুবহানাল্লাহ। নামাজ তো আল্লাহ দিছিলে 50 ওয়াক্ত,
এতিয়া নবীজিয়ে রিকোয়েস্ট করি করে কমাই ললে, আল্লাহ মানি ললে, 5 ওয়াক্ত দিলে। কিন্তু আল্লাহ নবীজির খাতিরে নবীজির এতিম উম্মতক অফার দিছে, কইছে আপনি যাই পেলে এই নামাজ গতাই দিব। যি সকলে এই 5 টাইমর নামাজ মোতামাইকি ডেকা গাভরুর যি সকলে গুরুত্ব সহকারে আদায় করিব, মই আল্লাহ তাআলাই কৈ আছো আপনার খাতিরে আপনার উম্মতর সেই সকলক মই 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দান করে দিম। জোরে কক সুবহানাল্লাহ। মোর ভাই সকল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজৰ পৰা উভতি যেতিয়া আহিছে, আহাৰ লগে লগে নবীজিৰ কলিজাৰ টুকুৰা সাহাবী সকল দাউৰি দাউৰি যাই কৈছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপুনি আল্লাহর দরবারের পৰা আহিছে, আল্লাহর ওচৰৰ পৰা আহিছে, আমার কারণে কি হালুয়া পরোটা আনিছে। যেনেকা বাপেক বজাৰৰ পৰা আহিলে সৰু সৰু বাচ্চাবোৰ দাউৰি যায় নে নাযায়, কিবা আনছনে নাই, মিঠাই আনছনে নাই। আল্লাহর নবীর সাহাবী সকল দাউরি যাই নবীজি কলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর ওচৰৰ পৰা আহিছে, আমার কারণে কি আনছে। জোরে কক সুবহানাল্লাহ। আমার নবীয়ে হাহি মুখেৰে কলে, হে মোর সাহাবী সকল, আমার আল্লাহ জীবনত এবার মোক তেওঁৰ আৰশত নি পেলাই মেৰাজ কৰাইছে, জীবনত মাত্র এবার। জোরে কক সুবহানাল্লাহ। কিন্তু মোর খাতিরে মোর উম্মতর মতামাইকি ডেইলি 5 বার নিজর ঘরত বা মসজিদত থাকি মেরাজ করিবর কারণে মোর হাতত আল্লাহ 5 ওয়াক্তর নমাজ গতাই দিছে। জোরে কক সুবহানাল্লাহ। হে নবীজিয়ে ফরমাইছে, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হইছে মুমিন মুমিনাতর কারণে মেরাজ তুল্য। জোরে কক সুবহানাল্লাহ। মোর ভাই সকল, নামাজ এনেকা এটা আমল, যি আমল নহলে বাকি কোনো আমলেই আল্লাহ তাআলাই গ্রহণ নকরে। রোজার মাহত রোজা রাখি আছে কিন্তু নামাজ নপড়ে, ফজরের সময় টোপনি মারে, সেহরি খায়, জোহরের নামাজত নেযায়, নামাজ নপড়ে, আসর নপড়ে, মাগরিব নপড়ে, ঈশা নপড়ে, তারাবি নপড়ে, আকৌ রোজা রাখে, তার রোজা কেতিয়াও কবুল নহয়, তার রোজা কেতিয়াও কবুল নহয়। বেনমাজি কোনো আমলেই আল্লাহ তাআলা গ্রহণ নকরে। 1000 মসজিদ যদি বনাই দিয়ে আর নামাজ এরি দিয়ে, এই নামাজের কারণে তার মসজিদ বনাই দিয়াটো বেকার হয়ে যাব, ই জান্নাতত যাব নোৱাৰিব। জোরে কক নাউজুবিল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমাই কমাই যেতিয়া 5 ওয়াক্তর নামাজ লই রিটার্ন হয়ে যাব, তেতিয়া আল্লাহ কি কৈছিলে এইটো শুনোতেই আপোনালোকৰ ভাল লাগিব। আল্লাহ কৈছে, ও মোর হাবিব, ও মোর দুসে কই, আপুনি 5 টাইমর নামাজ লই গৈ আছে, যাওক, যাই পেলাই আপোনাৰ উম্মতক জনাই দিব, যিসকলে এই 5 টাইমর নামাজক দুনিয়ার সকলো কামতকৈ বেছি গুৰুত্ব দি পেলাই এই 5 টাইমর নামাজক আদায় কৰিব, মই আল্লাহ তাআলাই আপোনাৰ খাতিরে তেওঁলোকক 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দান করে দিম। জোরে কক সুবহানাল্লাহ। নামাজ তো আল্লাহ দিছিলে 50 ওয়াক্ত, এতিয়া নবীজিয়ে রিকোয়েস্ট করি করে কমাই ললে, আল্লাহ মানি ললে, 5 ওয়াক্ত দিলে। কিন্তু আল্লাহ নবীজির খাতিরে নবীজির এতিম উম্মতক অফার দিছে, কইছে আপনি যাই পেলাই এই নামাজ গতাই দিব। যি সকলে এই 5 টাইমর নামাজ মোতামাইকি ডেকা গাভরুর যি সকলে গুরুত্ব সহকারে আদায় করিব, মই আল্লাহ তাআলাই কৈ আছো আপনার খাতিরে আপনার উম্মতর সেই সকলক মই 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দান করে দিম। জোরে কক সুবহানাল্লাহ।
মোর ভাই সকল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের পরা উভতি যেতিয়া আহিছে, আহার লগে লগে নবীজির কলিজার টুকরা সাহাবী সকল দাউরি দাউরি যাই কইছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর দরবারের পরা আহিছে, আল্লাহর উসরের পরা আইছে, আমার কারণে কি হালুয়া পরোটা আনিছে। যেনেকা বাপেক বজারের পরা আহিলে সৰু সৰু বাচ্চাবোৰ দাউৰি যায় নে নাযায়, কিবা আনছনে নাই, মিঠাই আনছনে নাই। আল্লাহর নবীর সাহাবী সকল দাউরি যাই নবীজি কলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর উসরের পরা আইছে, আমার কারণে কি আনছে? জোরে কক সুবহানাল্লাহ। আমার নবী হাহি মুখেৰে কলে, হে মোর সাহাবী সকল, আমার আল্লাহ জীবনত এবার মোক তেওঁৰ আরশত নি পেলাই মেরাজ কৰাইছে, জীবনত মাত্র এবার। জোরে কক সুবহানাল্লাহ। কিন্তু মোর খাতিরে মোর উম্মতর মতামাইকি ডেইলি 5 বার নিজর ঘরত বা মসজিদত থাকি মেরাজ করিবৰ কারণে মোর হাতত আল্লাহ 5 ওয়াক্তর নমাজ গতাই দিছে। জোরে কক সুবহানাল্লাহ। হে নবীজিয়ে ফরমাইছে, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হইছে মুমিন মুমিনাতর কারণে মেরাজ তুল্য। জোরে কক সুবহানাল্লাহ। মোর ভাই সকল, নামাজ এনেকা এটা আমল, যি আমল নহলে বাকি কোনো আমলেই আল্লাহ তাআলাই গ্রহণ নকরে। রোজার মাহত রোজা রাখি আছে কিন্তু নামাজ নপঢ়ে, ফজরের সময় টোপনি মারে, সেহরি খায়, জোহরের নামাজত নেযায়, নামাজ নপঢ়ে, আসর নপঢ়ে, মাগরিব নপঢ়ে, ঈশা নপঢ়ে, তারাবি নপঢ়ে, আকৌ রোজা রাখে, তার রোজা কেতিয়াও কবুল নহয়, তার রোজা কেতিয়াও কবুল নহয়। বেনমাজি কোনো আমলেই আল্লাহ তাআলা গ্রহণ নকরে। 1000 মসজিদ যদি বনাই দিয়ে আর নামাজ এরি দিয়ে, এই নামাজের কারণে তার মসজিদ বনাই দিয়াটো বেকার হয়ে যাব, ই জান্নাতত যাব নোৱাৰিব। জোরে কক নাউজুবিল্লাহ।